নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস, যেগুলো জানা থাকলে আপনাদের সংসারের কাজ যেমন অর্ধেকটা কমে যাবে, আর সাথে সাথে কিন্তু সংসারের খরচাও কিন্তু অনেকটাই কমে যাবে। কারণ এমন কিছু টিপস আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব, না দেখলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন। তো প্লিজ ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখার রিকোয়েস্ট রইল। প্রথম যে টিপসটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, কারণ নিয়েছি আমি 1 প্যাকেট লবণ। তো লবণ আমরা প্রত্যেকেই খাই, কারণ লবণ ছাড়া আমরা কিন্তু অন্ধ। তো সেই লবণে যাদের থাইরয়েড আছে, হাই প্রেশার আছে, ব্লাড প্রেশার আছে, লবণ খাওয়া কিন্তু একেবারেই ভালো জিনিস নয়, কিন্তু লবণ ছাড়াও আমাদের চলে না। তো সেই জন্য লবণটা খাওয়ার আগে লবণটা যদি খুব ভালো করে গরম করে নেওয়া যায়, তাহলে কিন্তু লবণের মধ্যে যে গুণাগুণটা থাকে সেটা কিন্তু অনেকাংশেই কমে যায়। আর তার ফলে কিন্তু যাদের সুগার, তারপর ব্লাড প্রেশার, হাই প্রেশার, সাথে থাইরয়েড আছে, তাদের জন্য কিন্তু ভীষণই একটা উপকারী। কারণ অনেকেই কিন্তু কাঁচা নুন খেতে পছন্দ করেন, তো তারাও কিন্তু এইভাবেই খেতে পারেন। তাহলে কিন্তু লবণ খাওয়ার যে টেনশানটা থাকে, যে লবণ খেতে পারবো না, একটু নিতে পারবো না, কাঁচা নুন, সেই টেনশানটা কিন্তু একেবারেই থাকবে না। তো অনেকক্ষণ ধরে আমি এটা গরম করে নিয়েছি। তারপর আমি বোতলের মধ্যে এটাকে ভরে রেখে দিচ্ছি। যে কেউ চাইলে কিন্তু এটা খেতে পারে, তখন আর কাঁচা নুন বলে কিন্তু ভয়ে পিছিয়ে থাকার কোনো প্রয়োজন হবে না। আর এটা 5 থেকে 7 মিনিটের মতো কিংবা তারও বেশি সময় ধরে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে সেই কাঁচা ভাবটা কিন্তু একেবারেই চলে যাবে। আরেকটা জিনিস যেটা হবে, যে লবণ জল হয়ে যায়, সেই জল ভাবটা কিন্তু আর কোনো দিনই হবে না, একেবারেই ঝরঝরে থাকবে। চলুন বন্ধুরা, পরের টিপসটা শেয়ার করে ফেলি। আমাদের রান্নাঘরে কিন্তু প্রত্যেকেরই এই প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু থাকে। তো এই জিনিসগুলো না হলে কিন্তু আমাদের চলেই না। তো সেই জিনিসগুলো রাখার জন্য কিন্তু আমাদের স্ট্যান্ড কিনতে হয়, আর স্ট্যান্ড কিনতে গেলে কিন্তু টাকা খরচা করতে হয়, কারণ স্ট্যান্ড আমরা বাড়িতে তৈরি করতে পারি না। তো সেই জন্য কিন্তু টাকা খরচা করার প্রয়োজন পড়ে। তো টাকা খরচা না করে এরকম পুরানো ঝাঁঝরি দিয়ে কিন্তু আমরা স্ট্যান্ড তৈরি করে নিতে পারি। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চুড়ি। তো যে মেটালের চুড়িগুলো হয়, তো সেই চুড়ি কিন্তু এখানে আমি নিয়েছি। এবার চুড়িগুলো এরকমভাবে যে ছিদ্র আছে ঝাঁঝরির, তো সেই ছিদ্রর মধ্যে মধ্যে কিন্তু ভরে দিচ্ছি। আমার এসটা খুব একটা ভালো হয়নি, তো আপনারা অবশ্যই ভালোভাবে পারবেন। তো ভালোভাবে এসটা তৈরি করে নেবেন। যত ভালো এস হবে, তত সুন্দরভাবে কিন্তু জিনিসগুলো স্টে করবে। তো এইভাবে সুন্দর করে কিন্তু প্লাসের সাহায্যে এসগুলো করে করে নিতে হবে। আর এরকম যে কাঁটা থাকে আমাদের বাড়িতে, আমরা মাথায় দিই, সেই কাঁটাগুলো অনেক সময় আমরা ফেলে দিই, কোনো প্রয়োজনে পড়ে না। সেই কাঁটাগুলো দিয়েও কিন্তু এভাবে একটা স্ট্যান্ড তৈরি করে নিতে পারি। তো এর ফলে কাঁটা দিয়ে কিন্তু দুটো তৈরি হলো, মানে এক সাইডে নয়, দুই সাইডে কিন্তু জিনিস লাগানো যাবে। তো দেখুন কিভাবে লাগাতে হবে আর কিভাবে রাখতে হবে। দেখুন আমি এরকম জায়গায় একটা ঝুলিয়ে দিয়েছি, যে কোনো একটা জায়গায় কিন্তু ঝুলিয়ে দিতে হবে, যেখান থেকে ঝাঁঝরিটা পড়ে যাওয়ার ভয় নেই। সেখানে দেখুন এই যে সমস্ত জিনিসগুলো এলোমেলো হয়ে থাকে, সেই সব জিনিসপত্রগুলো সব কিন্তু এভাবে ঝুলিয়ে দিলাম। আশা করি টিপসটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। চলুন বন্ধুরা, পরের টিপসটা শেয়ার করে ফেলি। এরকম জাল প্রত্যেকটা জিনিসের সঙ্গে না হোক, বেশ কিছু জিনিসের সঙ্গে কিন্তু পাওয়া যায়, যেমন গোলাপ জল, কেওড়া জল, এগুলোর সাথে কিন্তু এই জালটা পাওয়া যায়। তো এই জালগুলো আমরা ভাবি এর কোনো প্রয়োজন নেই, তো সেই জন্য জালগুলো কিন্তু ফেলে দিই। তো জালগুলো ফেলে না দিয়ে এই জাল দিয়ে কি করা যায়, তো সেটাই আপনাদেরকে দেখাবো। তো দেখুন আমি নিয়েছি একটা সাবান। তো যে কোনো ব্র্যান্ডের সাবান কিন্তু আপনারা নিতে পারেন। এভাবে একটা সাবান আমি নিয়েছি। এবার এই সাবানটা দিয়ে কি করব সেটাই বলবো। এই জালের মধ্যে কিন্তু সাবানটা ভরে দিচ্ছি এভাবে, কারণ আমরা যখন সাবান মাখি তখন কিন্তু একটা আলাদা করে ছোবড়ার প্রয়োজন পড়ে। তো এই জালের মধ্যে দেওয়ার ফলে কোনো রকম কিন্তু আলাদা ছোবড়ার প্রয়োজন পড়বে না, এভাবে একটু ঘষে নিলেই হবে। আর সাথে সাথে কিন্তু সাবানটা খুব সহজে শুকিয়েও যাবে, যে তাতে করে নষ্টও হবে না। পরের টিপসটা শেয়ার করে ফেলি। ছুরি, কাঁচি, দা, বটি, এগুলো আমাদের
আর রান্নাঘরের অঙ্গ বাড়ির অঙ্গ, এগুলো কিন্তু আমাদের ছাড়া চলে না। তো এই ছুরি কাঁচি দা বটি যখন ধার কমে যায় তখন কিন্তু আমাদের ছুটতে হয় বাজারে ধার করার জন্য। আর বাজারে যখন ছুটে যাব তখন অবশ্যই কিন্তু টাকা পয়সা লাগবে, আর সাথে সাথে সময়ও নষ্ট হবে। তো এরকম ধরনের পেপার বা এটা হচ্ছে শিরীষ কাগজ বলি আমরা, আপনারা কি বলেন আমি জানি না। তো শিরীষ কাগজ কিন্তু পাওয়া যায় বাজারে, বাজার থেকেই কিনে নিয়ে আসা হয়। তো যে কোনো শিরীষ কাগজ এভাবে একটা আমি এক টুকরো কিন্তু কেটে নিলাম। আর এই যেটা নিয়েছি এটা হলো বাসন মাজানোর জামা কাপড় পরিষ্কার করা ব্রাশ। তো সেই ব্রাশের মধ্যে আমি এভাবে সুতো দিয়ে কিন্তু আটকে দিচ্ছি, কারণ আমার কাছে ডবল টেপ নেই। আর ডবল টেপ যদি নাও থাকে কোনো রকম সমস্যা নেই, এভাবে কিন্তু সুতো দিয়ে খুব সুন্দর করে কিন্তু এই শিরীষ কাগজটা সেঁটে দিতে হবে, যাতে করে খুলে না যায় বা সরে না যায়। সেই কাগজের পরিমাণটা, শিরীষ কাগজের পরিমাণটা একটু বেশি করেও নিতে পারেন এভাবে। এবার আমি এই শিরীষ কাগজ দিয়ে কিন্তু এই ছুরি কাঁচি এগুলো কিন্তু ধার করে নেব। খুব সহজে কিন্তু শিরীষ কাগজ দিয়ে ধার করা যায়, কারণ খেয়াল করবেন যখন গ্রিল বা কোনো জায়গা পরিষ্কার করা হয় লোহার জিনিস কত চকচকে হয়ে যায়। শুধু এই ছুরি কাঁচিগুলো চকচকে হবে না, সাথে সাথে কিন্তু খুব ধারও হবে। সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দেব যে কতটা ধার হবে। আলতো করে এভাবে আমি ঘষে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি কত হালকা করে ঘষছি। আর তার ফলেই কিন্তু ছুরিটা ধার হয়ে যাচ্ছে, কারণ ছুরিতে কিন্তু আমার ধার ছিল না। তো সেই ছুরিটা দেখুন কতটা ধার উঠে গেছে। এভাবে কিন্তু সমস্ত ছুরি কাঁচি দা বটি সবই কিন্তু ধার করে নিতে পারেন। তো দেখুন কত ভালো ধার হয়েছে। এবার আমি কেটে দেখাবো যে সত্যি কতটা ভালো ধার হলো। দেখুন কতটা ভালো ধার হয়েছে। আর আমার যেহেতু নিচে প্লাস্টিকের টেবিল, তো সেই জন্য কিন্তু একটু আস্তে করে দিলাম। পরের টিপসটা বন্ধু শেয়ার করে ফেলি। তো দেখুন এখানে আমি একটা সসপ্যান নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি চা পাতা। আর এই চা পাতার মধ্যে আমি এখন কি দেব, লেবু। লেবু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে। আর এই লেবু কিন্তু আমি একেবারেই কোনো কিছুই ফেলবো না, না দানা খোসা কোনো কিছুই ফেলবো না, সব সমেত কিন্তু এই চার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর এটা কি কাজে লাগবে, আমাদের খাওয়ার জন্য অবশ্যই উপকারী, কিন্তু এটা তো খাওয়া যাবে না, অতিরিক্ত তেতো হয়ে যাবে যেহেতু লেবুটা ফুটছে। এবার এই জলটা আমি ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা করেই নিতে হবে। তারপর একটা চা ছাঁকনি দিয়ে এই জলটা আমি ছেঁকে নিচ্ছি, আর ফুটিয়ে কিন্তু আমি অর্ধেক করে নিয়েছি। যেমন এক গ্লাস জল অর্ধেক করে কিন্তু হাফ গ্লাস হয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখন বেকিং সোডা। অবশ্যই বেকিং সোডা দিতে হবে, বেকিং পাউডার দিলে কিন্তু হবে না। আর যদি ভিনিগার থাকে, বেকিং সোডা যদি একান্তই না থাকে ভিনিগার দিতে পারেন, তবে বেকিং সোডাই হচ্ছে সবথেকে বেশি কার্যকরী। আমরা টয়লেট কিন্তু রোজ রোজ পরিষ্কার করি, তার পরেও কিন্তু একটা দুর্গন্ধ টয়লেট থেকে বের হয়। তো সেই জন্য এই টয়লেটের মধ্যে যদি এভাবে দিয়ে দেওয়া যায় উপকরণটা, খুব সহজে কিন্তু টয়লেটের দুর্গন্ধটাও চলে যাবে। আর অবশ্যই এটা কিন্তু রাত্রেবেলা করতে হবে, না হলে হবে না।